কি বলতো, আমার না খুব জানতে ইচ্ছে করছে মেয়েটি এটা কি বলতে পারবে, মানে এই সাহসটা আছে কি যে তুমি শঙ্খকে ডিভোর্স দিয়ে দাও, এটা জানতে ইচ্ছে করছে আমার। আমি তো সেটাই ভাবছি ম্যাম, হয়তো ও শঙ্কর সামনে এই কথা বলবে, কিন্তু সেটা তো আমার শোনা দরকার, তাই না? দেখুন, শঙ্খ যদি আমার সাথে থাকতে না চাই, তাহলে তো আমি ওকে জোর করে কোনোদিনও আটকে রাখতে পারবো না। না, কিন্তু ওদের যদি কিছু বলার থাকে তাহলে তুমি যাবে কেন ওখানে? কখনোই যাবে না। ওরা এ বাড়িতে এসে বলবে, আমার সামনে এসে দাঁড়িয়ে বলো। স্যার, শঙ্খ উর্মিকে নিয়ে এখানে আসবে না, এখানে আপনারা আছেন, তাতে ওর খারাপ লাগবে। ও খারাপ, তাতে খারাপ লাগবে, কিন্তু তুমি যাবে না ওখানে। সেই কথা শুনবার জন্য তোমাকে ও বাড়িতে ডেকে নিয়ে যাচ্ছে, সেটা কখনো হতে পারে? আমি জানি না হতে পারে কি পারে না। অনেক কিছুই তো হওয়ার কথা ছিল না, কিন্তু হচ্ছে। এই যে শঙ্কর তো আমাকে এক রাতের জন্য একা ফেলে রেখে কোথাও থাকার কথা ছিল না, কিন্তু ও তো থাকছে। বলুন, আমি কি এমন করেছি? কি দোষ আমার উর্মির অনেকগুলো কথা ভালো লাগেনি, আমি তার প্রতিবাদ করেছি, সেটা কি আমার দোষ? আচ্ছা, আমার কি সবকিছু বুঝে মেনে নেওয়া উচিত ছিল? শঙ্খ কি করতো বলুন তো আমার জায়গায় থাকলে? উল্টো দিকে যদি শঙ্খ থাকতো, শঙ্খ কি সবকিছু মুখ বুঝে মেনে নিত? ও পারতো না। ও যেটা পারে না সেটা ও আমার উপর চাপাতে কি করে পারে? শুনুন না, বলছি এমন তো হতে পারে মেয়েটার সম্পূর্ণ অন্য কথা বলবে, আমার মনে হচ্ছে এটা। আমি তো সেই জন্য যেতে চাইছি ম্যাম। কাল আমি যাই, গিয়ে দেখি ও কি বলতে চাইছে। দেখুন, শঙ্কর যদি আমার সঙ্গে থাকতে না ইচ্ছে হয়, ও যদি না চায়, তাহলে তো ওকে আমি জোর করে আটকে রাখতে পারবো না। আর আমি যতক্ষণ না ওকে রিলিজ দিচ্ছি, ততক্ষণ তো ও অন্য কারোর সঙ্গে গিয়ে থাকতে পারবে না, অন্য কারোর সঙ্গে সংসার করতে পারবে না। আর ডিভোর্সের জন্য ওকে আমাকেই বলতে হবে। অন্য কেউ বললে আমি ওকে ডিভোর্স কিছুতে দেবো না, কিন্তু ও যদি আমাকে নিজে বলে, তাহলে আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। তবে আমার মনে হয় না ও এই কথাগুলো বলবে, অন্য কোনো কথা হয়তো বলবে। আরে যাই বলুক না কেন, সেটা তো ফোনেও বলতে পারতো। স্যার, হয়তো ও ফোনে বলতে পারছে না। তোমার স্যার ঠিকই বলছে না যেতে। আসলে কি এত ধরে নিই কি করে বলো তো? আমি ধরেই নিচ্ছি অন্য কিছু বলবে, অন্য কথা। তুমি যাবে, ছোট হবে, ঝগড়াঝাটি চেঁচামেচি, তুমি তো অপমানিতই হবে, সম্পর্কটা আরো তিক্ত হবে, আর কিচ্ছু না। তবে এই সম্পর্কটাতে আর ভালোর কোনো জায়গা নেই। না, কিন্তু আমার মনে হয় যে শঙ্খ এখনো, আমার বিশ্বাস যে শঙ্খ এই ধরনের কাজ করতে পারে না। শঙ্খ এখনো তোমাকে ভালোবাসে। আদি যদি সত্যি আগের মতো ভালোবাসতো, তাহলে কি ওই মেয়েটার বাড়িতে থাকতে পারতো? মেয়েটা নাকি অসুস্থ, কি কি অসুখ আমি জানি না, ডাক্তার দেখাতো, জেঠুর বাড়িতে থাকতো। এখানে যদি না ভালো লাগে অন্য কোথাও থাকতো, ওই মেয়েটার বাড়িতে কেন? এটা তো আমি বুঝতে পারছি না। অদ্ভুত না ব্যাপারটা। আর এই মেয়েটি কেমন, মানে আত্মীয় স্বজন কেউ নেই না? কেউ জানতো শঙ্খ দিন রাত ওর কাছে থাকবে? এই দিন রাত থাকার কোনো মানে আছে? আপনারা শুধু ওর শরীরের অসুখটাই দেখছেন। এমনও তো হতে পারে যে শঙ্খ ওর মনের অসুখ সারাতে গেছে। তার মানে শঙ্খকেও না পেয়ে ও মনে মনে অসুস্থ হয়ে পড়েছে। আর শঙ্খ সেটা জানতে পেরে শঙ্খ ওর মন ভালো করতে গেছে। হয়তো শঙ্খর উপস্থিতিতে ওর মন ভালো হয়ে উঠবে, এটাও তো হতে পারে, তাই না? এসব কি বলছো তুমি? তার মানে তো এটাই যে ওদের মধ্যে একটা সম্পর্ক আছে। এটা নিয়ে আপনাদের এখনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই মোহর, কিন্তু কি জানো তো, খারাপ লাগছে, কষ্ট হচ্ছে আমার এটা ভেবে যে এত বছর নাকি একটা সম্পর্ক, সেটাও কাউকে বলেনি, না আদিকে না আমাকে, তোমাকে তো বলেইনি।
আমার ছেলে এরকম, এটা ভাবতে আমার কষ্ট হচ্ছে। আমি অনেক ভেবেছি, কিন্তু কিছুতেই বুঝতে পারিনি ও কেন বলেনি। হয়তো ও ভেবেছিল উর্মি ওর জীবনে আর কখনো আসবে না। কিন্তু এখন যখন উর্মি আছে, উর্মি যখন এসেছে, তখন আমার অস্তিত্ব ওর কাছে ম্লান হয়ে গেছে। ঠিক আছে, একটাই তো জীবন, ও যেভাবে সুখে থাকতে চায় ও থাকুক, ও সুখে থাকুক। তার জন্য ও আমাকে যেখানে সই করতে বলবে আমি সই করে দেবো, আমি কোনো বাধা দেব না। কিন্তু এই কথাগুলো শঙ্খকেই বলতে হবে, এটা আমার একমাত্র আকাঙ্ক্ষা। মোহর, তুমি যাও, ওদের কাছে যাও। আমি বারণ করছিলাম ঠিকই, কিন্তু তুমি যাও। তুমি যদি চাও আমি তোমার সাথে যেতে পারি, যাবো কি? না ম্যাম, আমি ওখানে একাই যাব। এই সমস্যাটা আমার, আর এই সমস্যার মধ্যে আমি আর অন্য কাউকে জড়াতে চাই না, কাউকে না। মোহর, তুমি এই অন্য কাউকে কথাটা ব্যবহার করলে কিন্তু তোমার স্যার আর আমার সামনে। তুমি এমনিতে খুব কষ্টে আছো, তাই আজ আর কিছু বলছি না, কিন্তু এটা তুমি ঠিক কথা বলনি। বলো, কেন ডেকেছো? তোমার সাথে আমার অনেক কথা মোহর, তবে তুমি যে এসেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে মোহর। তুমি এতবার করে ডাকলে তাই না, তোমার হয়তো মনে হতেই পারে তুমি আমার কাছ থেকে যা চাইছো সেটা দিতে আমার আপত্তি আছে। আসলে যে তা নয় সেটা প্রমাণ করার জন্য আমি এখানে এসেছি। বল, আর তোমার বন্ধুটি কোথায়? কার কথা বলছো তুমি? কার কথা বলছো তুমি বুঝতে পারছো না? ও, তুমি শঙ্কর কথা বলছো তাই তো? ও বোধহয় ওই রান্নাঘরের দিকে আছে। শঙ্কর রান্নাঘরে? কেন শঙ্কর রান্নাঘরে কেন? আর বলো না, ওকে তো বারণ করলেও কারোর কথা শোনে না। আমার একটু শরীর খারাপ হয়েছে, তাই ও নিজেই সমস্ত রান্না বান্না করতে শুরু করেছে। আমি কি খাবো না খাবো সব নিজের হাতে বানাচ্ছে, কারোর হাতে সেই দায়িত্ব ও ছাড়বে না। আর এদিকে দেখো, আমার বাড়িতে কিন্তু রান্নার লোক আছে, কিন্তু ওকে কে কি বলবে? বাড়ি, তোমার অসুখের সময় ও তোমার যত্ন নেবে না তো কে নেবে? মোহর, বলো। বসবে না? না, কি জরুরি কথা আছে সেটা আগে বলো। আমি বেশিক্ষণ সময় হাতে নিয়ে আসিনি। আমার যে কথাগুলো আছে সেগুলো বেশি সময় না দিলে আমি তো বলতে পারবো না মোহর। আমি যে তোমার কাছ থেকে সে কথাগুলো বেশি সময় ধরে শুনবো এমন কথা তো আমি তোমায় বলিনি। না, তা বলনি, কিন্তু আমি তোমার থেকে একটু সময় চেয়ে নিচ্ছি মোহর, কারণ কথাগুলো বলতে আবার একটু সময় লাগবে। কথা তো একটাই বলবে। কি কথা বলবো তুমি জানো? আমি জানি তুমি কি বলবে। তুমি বলবে শঙ্করকে ডিভোর্স দিয়ে দিতে। বলো, আমি তৈরি হয়ে এসেছি, তুমি বলো কোথায় আমাকে সইটই করতে হবে, আমি করে দিচ্ছি। আমি কোনো ঝঞ্ঝাটে যেতে চাই না। কি ব্যাপার, তুমি এখানে? আমি এমনি এমনি তো আসেনি, আমাকে ডাকা হয়েছে তাই জন্য এসেছি। কি হলো, তুমি তোমার বন্ধুকে বলোনি যে তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ, ও ডেকেছে, তোমার সাথে কথা হয়েছে, সে সমস্ত কিছু আমি জানি। এবং ও ডাকার পরে কি কথা হয়েছে, কি কথোপকথন হয়েছে সেটাও আমি জানি, তার কারণ আমি ফোনের পাশে ছিলাম আর ফোনটা স্পিকারে দেওয়া ছিল ওরা। হ্যাঁ, তখন ডিসিশন ছিল না, কিন্তু আমার পরে মনে হয়েছে কেন ডাকছে একবার গিয়ে দেখা করে জানি। তা বলো, তুমি কি বলতে আমাকে ডেকেছো? আচ্ছা মোহর, তোমার এই কথা কেন মনে হলো যে আমি বলবো তোমাকে শঙ্করকে ডিভোর্স দেওয়ার জন্য? ডিভোর্সের আর বাকি বা কি আছে বলো? মোর উর্মি কিন্তু অসুস্থ। হ্যাঁ, তাই তোমার যদি মনে হয় যে তুমি উর্মির সঙ্গে এখন ভালো ব্যবহার করতে পারবে না, তাহলে তুমি প্লিজ আসতে পারো।
তুমি আমাকে কেন তাড়িয়ে দিচ্ছ? আমি তো তোমার ডাকে আসিনি, আমি তোমাকে ডিস্টার্বও করছি না। আমাকে যে ডেকেছে আমি তার ডাকে এসেছি। সে আমায় ডেকে বলেছিল কিছু কথা বলতে চাই, সেই কথাগুলো শুনতে এসেছি। তাই জন্য আমি শুধুমাত্র তার কাছে এসেছি, সেটা আমার গুডনেস। তাছাড়া ও যদি এত অসুস্থই থাকে, ও আমায় ডেকেছিল কেন? ভুল করেছিল, একদম ভুল। উর্মি, তুমি কি ভুল করেছো একটু আগে সেটা তুমি বুঝতে পারছো নিশ্চয়ই। না না, ভুলের কি আছে শঙ্খ? মোহর, তুমি তুমি বসো না। তুমি তুমি ভাবছো আমি যে কথাগুলো তোমায় বলবো, আসলে আমি সেগুলো বলবো না। আমি তোমার সাথে অন্য কিছু কথা বলতে চাই মোহর। অন্য আর কি কথা বলবে তুমি আমাকে? তোমার সঙ্গে তো আমার অন্য কোনো কথা থাকার কথা নয়।